শুভ সকাল। সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে তারপরে রান্না করব, রান্না করে ঠাকুরকে পুজো দেবো, সেই মতোই কিন্তু কাজবাজ চলছে। আর এদিকে দেখো গরুর জন্য যে রাত্রিবেলায় ভাতটা রান্না করেছিলাম সেটাই কিন্তু এখন ঢেলে নিয়ে হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলার দিকটা একটু রান্নার তাড়াহুড়ো থাকে। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়ে তারপরে যাব পুজো দিতে, তার জন্য কিন্তু ফুল তুলতে যাওয়ার দরকার। আর আমাদের বাড়ি থেকে না রাস্তার পাশেই ফুল গাছ, আর ওখানে ফুল তুলে তারপরে এসে খানিকটা জিরায়ে তারপরে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে তাতে ঘরে যায় আমি পুজো দিতে। আর এদিকে আমার থালা বাসনগুলো মাজতে মাজতে টাইমগুলো জল এসে যায়, আর সেই ফাঁকেই কিন্তু আমি চানটাও কমপ্লিট করিনি। আর আজকে আমাদের গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, প্রত্যেক দিনই কিন্তু ফোটে, কিন্তু আজকে একটু বেশি ফুটেছে। আর নীলকণ্ঠ, ধুতুরোর ফুল, তারপরে বেলপাতা, সাদা ফুল, এইগুলো আমাকে প্রত্যেক দিনই তুলতে হয়। আর এই ফুলগুলো তুলতে কিন্তু আমার অনেকটা টাইমই পার হয়ে যায়, কারণ গাছে এক গাছে সাদা ফুল, আবার খানিকটা গিয়ে ধুতুরোর ফুল, আবার আমাদের থকবগের নিচে সেখানে আছে নীলকণ্ঠ ফুল, সমস্ত ফুল তুলে তারপরে আমাকে আসতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়। আর এদিকে ফুলগুলো তুলে নিয়ে তারপরে শ্রাবণ মাস সামনে, তার জন্য কিন্তু ভোলে বাবার চোখটাও আমি এঁকে নিলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ভোলে বাবার চোখটা আমি আঁকবো, কিন্তু সেরকম একটা টাইম পাচ্ছিলাম না বলে আর ভোলে বাবার চোখটা আঁকা হলো না। আজকে একটু টাইম পেয়েছিলাম, তার জন্য কিন্তু এঁকে নিলাম। আর হাতে মাত্র গোনা কয়েকটা দিন, তারপরে কিন্তু শ্রাবণ মাস শুরু হয়ে যাবে। আর শ্রাবণ মাসে যেহেতু 5টা সোমবার পড়েছে, প্রত্যেকটা সোমবারে কিন্তু আমি বাড়িতেই পুজো দেবো। আগের বছর কিন্তু মন্দিরে গিয়ে আমি পুজো দিতাম, কিন্তু এই বছর আমি একদমই মন্দিরে যাব না। আমাদের বাড়িতেই যেহেতু ঠাকুরের আসন পেতেছি, তার জন্য কিন্তু বাড়িতেই পুজো দেবো। আর এদিকে আমি কি রান্না বান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে কিন্তু আজকে আর শেয়ার করলাম না। এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর রাত্রিবেলা যে মাংসের তরকারিটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু এখন খাচ্ছি। আর তোমাদের দাদাভাই আর আমার মেয়ে গিয়েছে হচ্ছে পাগলাখালী। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু অসুবিধার কারণে পাগলাখালী আর যেতে পারিনি। আর বাবার বাড়ি থেকে যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম, ভাবলাম এই ফুল গাছগুলো আজকে লাগানো যাক। আগে থেকেই তোমাদের দাদাভাই টপের ভিতর মাটি তুলে রেখেছিল, আর সেই টপের ভিতর একটুখানি মাটি আর একটু খোল দিয়ে হালকা ছিটিয়ে দিয়ে তারপরে ড্রাগন গাছগুলো লাগিয়ে দিলাম। আর ছাদের উপরে তো আমাদের অনেক ফুল গাছ ছিল, কিন্তু সেগুলো এখন সবই নিচে নিয়ে আসতে হলো, কারণ ছাদের উপরে একটা নতুন ঘর করেছে, আর সেই ঘরে না অনেকটাই জায়গা লেগেছে। আর ছাদ দিয়ে যেহেতু জল পড়ছে, তার জন্য বাবা বললো ফুলের টবগুলো নিচে নিয়ে এসে লাগাও। তার জন্য এক এক করে তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত ফুলই নিচে নিয়ে লাগিয়েছে। আর এদিকে সোনামা আছে আঙুর ফল মাখা খাবে, তার জন্য ওদেরকে কিছু একটা আঙুর ফল পেরে দিলাম। আর রজনীগন্ধার স্টিকটাই দেখার জন্য মূলত ছাদে এসেছে। তার ভিতরে মা আমাকে ডাকছে যে পার্সেল এসেছে, পার্সেলওয়ালা ডাকছে। দেখো আমি পার্সেল আনতে গিয়েছি, আর মেয়ে কিন্তু আমার পিছন পিছন গিয়েছে। পার্সেলটা আমি টাকা দিয়ে তারপর অর্ডারটা নিয়ে নিলাম। আর এটা কি এসেছিলো সেটা আমি জানি না, কারণ তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল। যাই হোক, খুলে দেখা যাবে। আর আমার সোনামা কিন্তু পার্সেল খুলতে ভীষণই ভালোবাসে, ওই কিন্তু খুলবে। আমাদের বাড়িতে যে সমস্ত পার্সেল আসে সবটাই কিন্তু মেয়ে খোঁজে। পার্সেলটা খুলে তারপরে আমি ঘরে এসে বেড কভারটা চেঞ্জ করে পেরে দিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে। আর পাগলাখালী থেকে কি নিয়ে এসেছে, একটা ব্যাগে নিয়ে এসেছে হচ্ছে খিচুড়ি, জিলাপি আর হচ্ছে জল। ওটা কিন্তু মেয়ে খেয়েছে, আর কিছুটা আমার জন্য নিয়ে এসেছে। আর পাগলাখালীর প্রসাদ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর তার জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে আমি কেটলিটা দিয়েছিলাম, আর মেয়ে নিয়ে আসছে জিলাপি। আর জিলাপি খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। যাই হোক, সমস্ত প্রসাদটা খুলে দেখা যাক এর ভিতর কি আছে। আর এখন যেহেতু অফ সিজন, তার জন্য কিন্তু পাগলাখালীতে বেশি লোক হয় না, আর তার জন্য অতটাও প্রসাদ কিন্তু ছিল না। আর এদিকে সামান্য একটু খিচুড়ি প্রসাদ আর জিলাপি, সেটা আমি নিয়ে এখন ভাগ করে সবাইকে দিয়ে দিচ্ছি। আর মেয়ে যেহেতু জিলাপি খেতে একটু বেশি ভালোবাসে, তার জন্য মেয়ের জন্য একটু বেশি পরিমাণে জিলাপিটা রাখলাম। আর এটা ওর কাকিমাকে দেবো, আর একটা বাটিতে পাশের বাড়ি যে ঠাম্মাটা থাকে তাকে দেবো, আর বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু আমাদের জন্য। যাই হোক, প্রসাদ বিতরণ করে তারপরে চলে এসেছি। দেখো আমাদের বাগানে কত ফুল গাছ হয়েছে, আর এই নয়নতারা ফুল গাছদের ফুলগুলো আমি কিন্তু কাকা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তারপরে আমার হাতে যে ব্লাউজগুলো ছিল, ভাবলাম যে এই ব্লাউজগুলো হেম করে রাখি, কারণ কালকে মালিক আসবে, এসে যদি আবার ব্লাউজের না পায় তাহলে একটু রাগারাগি করবে। এই জন্য ব্লাউজ নিয়ে চলে গেলাম কাকিমার কাছে। আর কাকিমার কাছে বসেই কিন্তু আমি এখন ব্লাউজগুলো হেম করে নেবো, যেহেতু এখন একটু বিকাল বিকাল হয়ে গেছে। তাড়াতাড়ি আমাকে ব্লাউজগুলো হেম করে তাছাড়া রেডি করে রাখতে হবে, সন্ধ্যার পরেই কিন্তু মালিক আসবে। এই জন্য কাকিমার কাছে বসলাম, কারণ আমি হেম করে দেবো, আর কাকিমার সমস্তটাই হুক লাগিয়ে তারপরে ভাঁজ করে দেবে। দুজনে করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আবার রাত্রিবেলাকে আমার রান্না বান্না আছে, আর রাত্রে কি রান্না করবো সেটা কিন্তু এখনও ঠিক হয়নি, পরে মার কাছে শুনে তারপরে রান্না করব। এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আমি একদমই নতুন ভিডিও সম্পর্কে সেরকম একটা ধারণা জানি না, তবে ভিডিও করতে ভালোবাসি, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ব্লাউজ হেম করা হচ্ছে।
আর হেম করতে আমি তারপরটা পারি না, কারণ আমি মেশিনে কাজ করি আর হেমটা কিন্তু লোকে করে, কিন্তু সেটা আজকে করিনি, তার জন্য নিজে থেকেই করে নিয়েছি। আর রান্না বান্না করে তাতে দুপুরবেলা একটু রেস্ট না নিলে না শরীরটা অনেকটাই ক্লান্ত বোধ করে, তবু আজকে মালিক আসবে তার জন্য নিজে থেকে করে নিয়েছি। আর এদিকে কিন্তু সোনামান পড়তে যাবে, তার জন্য মায়ের জন্য কিছু একটা রান্না করে দেবার। এদিকে আছে সামনে আছে একটা আম গাছ, সেই আম গাছে আছে আম পেকেছে, সেটা আমি কাকিমার সঙ্গে বলছি। আর আম পাকার টাইমে তো আম পাকবে, সেটা তার কোনো কথা। আর এখানে বসে থাকতে থাকতে যে কতগুলো আম পড়বে সেটা ঠিক নেই। যাই হোক, এই যে ব্লাউজটা আমার এখন হেম করা হয়ে গেছে। আর আজকের মতো এখানে সব